হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো প্লিজ আমার এই ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমার ননদের এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি। তো সেখানে আমরা আসছি সবাই মিলে দাওয়াত খেতে। এই যে দেখেন মদিনা, রাজমাইন বাবু। আর এই পাশে সবাই কাজকর্ম করছিল। এখানে বেগুন ভাজি করা হচ্ছিল, পটল ভাজি করা হচ্ছিল। পটল ভাজিগুলো কিন্তু দেখতে ভালোই লাগছে। আমার তো রান্না দেখলেই খেতে ইচ্ছে হয়। পটল ভাজি আমার অনেক পছন্দের। এই পাশে সবগুলো ঘর রেডি করে রাখা আছে, কাউকে বসতে দিচ্ছে না যেন অগোছালো না হয়। এটা আমার ননদের ঘর, গোছানো আছে। আর এটা হলো আমার ভাসুরের ঘর, এটাও গোছানো আছে। এই ঘরগুলোতে আর কি বরপক্ষ থেকে লোকজন আসলে বসতে দেওয়া হবে। আর আমরা বাহিরেই ওয়েট করতেছিলাম। এই পাশে গ্যাসের চুলাতে সব কিছু রান্না হচ্ছিল। এখানে ডিম ভাজি করছে। আজকে অনেক ধরনের আইটেম করা হয়েছে, হাঁসের গোস্ত, চিংড়ি মাছ ভুনা, ইলিশ ভুনা। আর এই রুমে সামিহা আর জিহাদ মানে আজমাইনের ভাই বোন, এই দুইটা ফুফাতো, এরা এখানে বসে বসে টিভি দেখছিল। আজকে প্রচুর গরম, কি আর বলবো। সবাই কিন্তু একসাথে অনেক মজা করছে, আড্ডা দিচ্ছে আর কাজ করছে। এই পাশে আজমাইন বুড়ো নেমে গেছে। চাল দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। চাল আর পানি, এগুলো ওকে নাড়তে চাড়তেই হবে, ছোট বাচ্চা তো। আর আজকে আজমান এসে কেন যেন খুবই জেদ করছে, মানে হিসাবের বাহিরে এক্সেস জেদ করছে। তো এখানে পোলার চালগুলো রাখা হচ্ছে। পোলার চালগুলো আর কি ধুয়ে নেওয়া হবে, পোলাও রান্না করা হবে। আমার শাশুড়ি আর আমার দাদি মিলে পোলাও রান্না করবে। আজমান বাবু কিন্তু অনেক হ্যাপি, ওর ভাই বোনকে পেয়ে খুব আনন্দ করছে। আর আজকে এত গরম, মানে কি বলবো। তো এই পাশে মাটির চুলাতে আমার দাদি এখানে পোলাও করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। আমি তেলের বোতলটা এনে দিলাম, আর মশলা যা যা লাগবে সব কিছু আমি এনে দিলাম। দাদি কিন্তু অনেক ভালো পোলাও রান্না করে। দাদির হাতের প্রত্যেকটা রান্নায় অনেক মজা। গ্যাসের চুলা, তারপর ইন্ডাকশন কুকার, মাটির চুলা, সব কিছুতে রান্না করা হচ্ছে। এই পাশে শসা কাটছে। সবাই আসলে হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আর 40-50 জন মানুষের জন্য রান্না করা হবে। তো আমাকে আর জিহাদ বাবুকে পাঠিয়ে দিয়েছে লেবু তুলতে। লেবুর গাছে অনেক কাটা ছিল, সাবধানে লেবু তুলতে হচ্ছে। তো ভিতরে দেখছেন অনেক বড় বড় লেবু আছে, কিন্তু ভিতরে যাওয়া যাচ্ছে না, কেননা ভিতরে অনেক কাটা। অনেক সাবধানতার সাথে আমি আর জিহাদ লেবু তুলছিলাম। এই লেবুগুলো মানে খাওয়ার জন্য কেটে দেওয়া হবে, প্লাস এই লেবুগুলো দিয়ে তৈরি হবে মানে ওই যে শরবত। বাহিরে ছোট ছোট লেবু, ভিতরে লেবুগুলো বেশি বড় বড়, কিন্তু কাটার জন্য ভিতরে যেতে ভয় পাচ্ছি আমরা। এই লেবুগুলো কিন্তু দেশি লেবু, মানে অনেক সুন্দর স্মেল, খেতেও অনেক মজা। আমরা অনেকগুলা লেবু আর কি পেড়ে ফেলেছি, প্রায় 20-25টার মতো লেবু পেড়ে ফেলেছি। এই লেবুই এনাফ, আর দরকার নেই লেবু নেওয়ার। এদিকে কিন্তু দাদি অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, চালও দিয়ে দিবে। এই পাশে আমি সব কিছু গুছিয়ে রাখলাম, মানে পটল ভাজি, বেগুন ভাজি, এগুলো আমি সাজিয়ে রেখেছি। আর এখানে গ্লাস, তারপরে প্লেট টেট, এগুলো সব আমার ননদ গুছিয়ে রেখেছে। এদিকে অলরেডি লেবু শসা কাটা শেষ। লেবুগুলো 3টা করে পিস করছিল। 3টা পিস করলে কিন্তু লেবু কাটিংটা দেখতে ভালো হয়, 4 পিস হলে তেমন একটা ভালো হয় না।
যেহেতু এঙ্গেজমেন্ট তাই তেমন কেউ বেশি সাজেনি, সবাই হালকা পাতলা আর কি সেজে এসেছিল। এই পাশে আর একটা চুলাতে মানে রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নেওয়া হচ্ছে। আর আমার সবার বড় ননদ যেটা, সে মুরগি মানে গরুর গোশত রান্না করে নিচ্ছিল। আসলে বিয়েবাড়ির অনুষ্ঠানে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাখাটনি করে আধা ঘন্টার ভিতরে খাওয়া শেষ হয়ে যায়। এত কষ্ট করে রান্না করে আধা ঘন্টার ভিতরে খাওয়া শেষ। আর অলরেডি এখন চলে এসেছে বরপক্ষের লোকজন। আর আমার ননদ খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, এসে ওর শ্বশুরবাড়ির লোকজনের সামনে একটু বসেছিল, পরিচিতি লাভ করছিল। ওকে কিন্তু অনেক কিউট লাগছিল, মানে কি বলবো। এই যে ওর এঙ্গেজমেন্টের লোক, আপনাদের সবাইকে দেখাচ্ছি। রাজশাহী লক্ষ্মীপুর সেনোরিটা বিউটি পার্লার থেকে সেজে এসেছে। আসলে শাড়ির সাথে একদম ম্যাচিং ছিল সাজটা, যদিও আমার সাজানোর কথা ছিল কিন্তু কাজম্যান খুব মানে বিরক্ত করছিল, তাই পার্লার থেকে সেজেছে। তো এখন আমরা টেবিলে সব কিছু সাজিয়ে রেখেছি, বরপক্ষরা সবাই নামাজ পড়তে গেছে, ওরা আসলেই খেতে দেওয়া হবে। খাওয়ার শেষে তারপর রেজিস্ট্রি হবে, কালমা হবে। দেখেন কতগুলো আইটেম, আর ইলিশ মাছ দেখে তো আমি লোভ সামলাতে পারছিলাম না। তো বরপক্ষের খাওয়া শেষ, এরপরে আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষে এখন রেজিস্ট্রি কার্যক্রম শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রেজিস্ট্রি হয়ে গেল। আর সবাই দোয়া করবেন যেন আমার ননদ অনেক সুখী হয় তার বিবাহিত জীবনে। যদিও পছন্দ করে বিয়ে, বাট পছন্দ করে হলেও পারিবারিকভাবে বিয়েটা দেওয়া হচ্ছে। প্রথমে কথা ছিল শুধু এঙ্গেজমেন্ট হবে, পরে হঠাৎ করে ডিসিশন হয়েছে যে এঙ্গেজমেন্টের সাথে রেজিস্ট্রিটাও হয়ে যাবে। আসলে আমাদের মুসলমানদের বেশি দিন লেট করতে নেই এঙ্গেজমেন্ট করে, এই জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর যেহেতু যুগ জামানা খারাপ, কি আর বলবো। 3 মাস পরে বিয়ে। নূপুর মানে আমার ননদ, ও খুব হেজিটেট ফিল করছিল, মানে সিগনেচার করতে একটু ভয়ও পাচ্ছিল, নার্ভাস ফিল করছিল। এরপরে এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেছে। তো ছেলে যখন আর কি আমার ননদকে আংটি পরাচ্ছিল, সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, অনেক পিছনে ছিলাম, দেখতে পাচ্ছিলাম।